দাদা, আমার জন্য একটু বানিও। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি, আমি বানাচ্ছি। তুমি এখানে কি করছো? দাঁড়াও, তোমাদেরকে বলাই হয়নি। তোমরা সবাই খুব মিষ্টি, এমনকি সেবনিম তোমাকেও খুব মিষ্টি লাগছে। আর তুমিও। কি? তোমাকে সুইট লাগছে। থ্যাঙ্কস। খিদে পেয়েছে, চলো খেয়ে আসি। মিস ব্রেনান, এবার আমরা আসি। হ্যাঁ চলো। আমারও খুব খিদে পেয়েছে। আমাকে স্যাপনেম বলছে। কোনো ব্যাপার নয়, ও সময়ের সাথে পাল্টে যাবে। চলো, এসব নিয়ে মাথা ঘামিও না। হ্যালো। হ্যালো। হ্যালো মিস্টার জ্যান। হ্যালো সনম। হ্যালো, আপনি কেমন আছেন? সব ঠিক আছে? জান, তুমি সারাদিন কাজ করে এসে এখন আমাদের খাবার পরিবেশন করছো। থ্যাংক ইউ। ওয়েল, এটা তো করতে আমার খুব ভালোই লাগে। বারবিকিউ আমার প্যাশন। এটা একবার টেস্ট করে দেখো। আমি ভেগান, মাংস খাই না। একদিনের জন্য খেতে পারো। না না, টেস্ট করে দেখো। আমি নিরামিষ কিছু খেয়ে নেবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। হ্যাঁ। আমার খিদে পেয়েছে, আমি মিট খেতে চাই প্লিজ। আচ্ছা, আমি কি একটা স্যান্ডউইচ পেতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। ওটা আপনি আমাকে দিয়ে দিন। মাই ডিয়ার, এটা একটা ফ্যান্সি পার্টি, এখানে সবকিছু এলিগেন্ট। এই স্যান্ডউইচ এসব কি? এসব এখানে হয় না। মিটটাও তো এলিগেন্ট। তৈরি হয়ে গেছে। আহা, এটা আমার জন্য যথেষ্ট। ওই আর একটা স্যান্ডউইচ আমার জন্য। আমার এরকম খেতে খুব ভালো লাগে। এই নাও, এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ। ড্রিঙ্কস আর স্যালাড ওখানে আছে, ওখানে গিয়ে এনজয় করো। থ্যাংক ইউ। ধন্যবাদ। যাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। গুলিস কম খাও, তুমি না বলেছিলে তুমি ডায়েটে আছো? আমার একটা আর্জেন্ট ফোন এসেছে, কথা বলতে হবে। আচ্ছা। হ্যাঁ বলো। আমি এক্ষুনি পৌঁছেছি। হ্যাঁ, আমরা পরে কথা বলছি। সি ইউ। মজা করছো তো? একদম ঠিক। হ্যালো, আমাদের সাকসেসের জন্য চিয়ার্স। আমাদের কোম্পানির নামে। আমাদের দিনগুলো খুব ভালো কাটবে, কারণ জানো এখানে আছে। সত্যি? খুব ভালো। টেস্ট করলে? আপনি আমাকে নিয়ে মজা করেন কেন? অ্যালবার্টাস নিয়ে কি ভাবলে? আপনি কি ভাবেন এটা আমি জানি না। আমি কি তোমায় নিয়ে মজা করি? আমি কি করে জানবো আপনি কি ভাবেন? সেটা আমি নিজেও জানি না। আচ্ছা, তোমার তো ফিয়ান্সে আছে, অ্যালবার্টাসকে পেলে কি করবে? কিন্তু আপনি যেটা বলছেন ওটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আমি শুধু এটা জানতে চাইছি যে তোমার প্রশ্নের যে উত্তর দেবে সেই কি অ্যালবার্টাস? ওটা মোস্টলি ইনভিজিবল থাকে, অনেকক্ষণ উঠতে পারে। ওদের তো আমিও দেখিনি, আমি ওদের ব্যাপারে ম্যাগাজিন থেকে জেনেছি। আমি দেখেছি। দ্য ম্যান? না, অ্যালবার্টাসকে সমুদ্রের মাঝে। কিরাম দেখতে ওদের? ওয়াইল্ড, বড় এবং একদম একা। ওর পাখনাগুলো অনেক বড়। ওনাকে দেখতে একদম অদ্ভুত রকম। আর যে কোনো গন্ধ উনি কোনোদিনও ভোলেন না, সারা জীবনের জন্য ভোলেন না। এনিওয়ে, আর
আর এমনিতেও ওটা শুধু পাখি, আর তোমার ফ্রেন্ডকেও ওটা শুট করে না। থ্যাংক ইউ। আমি আসছি, আপনি এনজয় করুন। তুমিও এনজয় করো। জান, এটা কি ধরনের পার্টি? আমরা কি নাচবো না? চলো প্লিজ প্লিজ। আমি তোমাকে মানা করতে পারবো না। এই মাসল, এগুলো কি আফ্রিকা থেকে আনা গিফট? আমি ওয়াটার পোলো খেলতাম, তাই হয়তো এরকম। না না, আর একটু মদ খাওয়া যাক। ডেরেন, তুমি অনেক বেশি ড্রাঙ্ক মনে হচ্ছে। তুমি কি একটু রেস্ট নিতে চাও? না, তুমি কি শিওর? একটু বেশি হয়ে গেছে। একটু বেশি হয়ে গেছে। একটু কফি খেতে পারো। একটু কফি খাবে নাকি? চিনি ছাড়া তাহলে। চলো একসাথে খাওয়া যাক। তাছাড়া বাইরে খুব গরম লাগছে, চলো ভেতরে যাওয়া যাক। টার্কিশ কফি উইদাউট এদিকে এসো, সুগার। এদিকে এসো। আচ্ছা, আমরা কি গানটা বন্ধ করতে পারি? হ্যাঁ, আমার প্রিয় বস এবং সকল বন্ধুরা, আমি আজকে স্পেশাল কিছু করতে চাইছিলাম, আর তাই আমার বন্ধু গুনিকে ইনভাইট করেছিলাম। ও একজন অসাধারণ মিউজিশিয়ান। ও আমাদের পার্টিতে আর একটু মজা বাড়ানোর জন্য এসেছে। তাহলে সবাই তৈরি হয়ে যাও, ঠিক আছে? স্টার্ট। আমাদের কি আপনি 2 কাপ টার্কিশ কফি দেবেন? ক্যাপুচিনো ঠিক বা আছে। লাটে লাগবে না তো? অনলি টার্কিশ হবে। কফি। মিস্টার রফিয়াত, আমি তোমার জন্য পারফেক্ট কফি বানিয়ে দিচ্ছি, এসো আমার সঙ্গে। সাবধানে রাখুন, আমি এক্ষুনি বেশ। আসছি। সাবধানে। তাহলে তুমি আবার চালিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, ও তোমার সঙ্গেই প্লে করে নেবে। চালিয়ে দাও, চালিয়ে দাও। হ্যাঁ, চালিয়ে দাও। Vur beni tam kalbimden vur, bu bir cinayet serisi olur. Aşk bir otelde ölü bulunur. Aynasızlar seni de vurur, sorarlarsa faili meçhul. Seni seviyorum, kaç kurtul. Daha çok genciz, çok yazık olur. Kaçsa bile şu son vapur, seven sevdiğinin yanında durur. Kıyma bize, gitme ne olur, gitme şehir çok bozulur. আপনি যেমন বলেছিলেন আমি ঠিক তেমনই করেছিলাম, তাও মিস্টার জ্যান প্রজেক্টটা পেয়ে গেলেন। তোমার দ্বারা যেটুকু হয় সেটুকুই তুমি করেছো সানেম। আমি তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে যাচ্ছিলাম, তাতেও কাজ পেতো না আর ক্লায়েন্টও পেতো না। কিন্তু ও হঠাৎ করে প্রজেক্ট চেঞ্জ করে দিয়েছে, তাতে আমরা কিচ্ছু করতে পারিনি। কিন্তু উনি প্রজেক্ট পেয়ে গেছেন, উনি কি কোম্পানি বিক্রি করে দেবেন? এত তারাও নেই, ওর আরো বড় প্রজেক্টের দরকার পড়বে। স্টক মার্কেটে উপর দিকে থাকে এরকম কোম্পানির। সানেম, যে কোনো প্রকারই হোক আমাদের ওকে আটকাতেই হবে, বুঝতে পারছো তুমি? মিস্টার এমরে, আপনি দেখলেন যে আমি এটার একদম যোগ্য নই। যদি আমি এটা করতে পারতাম তাহলে তো আমি অনেকদিন আগেই করে ফেলতাম। সানেম, আমি প্রমিস করছি, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। মিস্টার এমরে, প্লিজ বোঝার চেষ্টা করুন, প্লিজ। সানেম, সানেম, আর ইউ ওকে? সানেম, এসো। আমি আপনাকে বলেছিলাম আমি ঠিক করে কথাও বলতে পারি না, আর আপনি আমাকে এত বড় একটা দায়িত্বের কাজ দিচ্ছেন, আমি কিভাবে করব এটা? কোনো ব্যাপার না, তুমি এখন রুমে যাও। ওখানে ডান দিকে ড্রাইং মেশিন আছে, ওই দিকে যাও, ঠিক আছে? অলরাইট।
এসো এসো, এখানেই বিশ্রাম নিতে পারো তুমি। তুমি একটা কাজ করো, এখানেই তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, কফি আমি তোমাকে এনে দিচ্ছি, ঠিক আছে? পা দুটো উপরে তুলে নাও, সাবধানে সাবধানে আরাম করে শুয়ে পড়ো, তাহলে তোমার নেশা কেটে যাবে, ঠিক আছে? আমার সঙ্গে সবসময় এরকম কেন হয়? কোথায় এবার ওটা? কোথায় আছে ওই ড্রায়ার মেশিনটা? ছ মিনিটের সুইচটা কোথায়? কোথায়? Birisiyle tanıştım ismi gölge İnanır mısın her saniye peşinde Ama sana dürüst ol মজা হচ্ছে তো পার্টিতে? হ্যাঁ, মজা তো হচ্ছে, কিন্তু আমার মনে হয় আমার এই গেঞ্জিটাও চেঞ্জ করা উচিত। আমি ভেতর থেকে আসছি, এটা ধরো। খেও না কিন্তু তুমি, হ্যাঁ। ওকে? হ্যাঁ মিস্টার জান। হ্যাঁ রেফাত ভাই, ড্যারেন কেমন আছে? হ্যাঁ, ও কফি খেয়ে বিশ্রাম নিচ্ছে এখন, একটু পরেই ঠিক হয়ে যাবে। একটু দেখে নিন না। আপনি কি ওই দিকটা একটু সামলে নেবেন প্লিজ? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সরি, আপনাকে একটু বেশি খাটালাম। না না, মাই প্লেজার। বাই। আরে না, আবার সানেম, এখানে কি করছো? মিস্টার এমরের রুমে যাওয়ার ছিল, কিন্তু ভুল করে এখানে চলে এসেছি। আচ্ছা, তুমি এমরের ঘরে এরকম ভাবে যাচ্ছিলে? এরকম ড্রেস পরে এদিক ওদিক ঘুরছিলে তুমি? একটু বেশি হয়ে গেল। আপনি কথা বলার ম্যানার্স জানেন না। সরি, সেরকম কিছু না। তাহলে ব্যাপারটা কিরকম? এনিওয়ে, আমি কি যেতে পারি? সানেম, সেদিন আমার লিভিং রুমে ছিলে আর আজকে আমার বেডরুমে, ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, রিয়েলি আমি জানি না এগুলো আমার সাথেই কেন হয়, কিভাবে হয়, আর ঠিক হয়েই যায়। এটা বারবার কিভাবে হয়? সানেম, এরকম অবস্থায়, সানেম তুমি এরকম অবস্থায় আমার রুমে কি করছো? এটা আপনার রুম? হ্যাঁ। আমি ভুলে পড়ে গেছিলাম, তারপরে মিস্টার এমরে আমাকে রুমে পাঠালেন ট্রায়াল ইউজ করার জন্য। তুমি পুলে পড়ে গেছিলে? কেন, এটা কি হতে পারে না? হ্যাঁ, একদমই হতে পারে। তোমার ক্ষেত্রে এটা একদমই হতে পারে। এভরিথিং ইজ পসিবল ফর ইউ। তোমার সাথেই হতে পারে। এক্স্যাক্টলি। আমি আবার পুলে পড়তে পারি। চলুন আমার সাথে, আমি পড়ে দেখাচ্ছি। সানেম। আপনি আমার উপর সাইকোলজিক্যাল প্রেসার দিচ্ছেন। আপনি তো এখন ডাইরেক্ট প্রেসার করছেন। আচ্ছা, আমরা কি আপনার কোম্পানিতে ভালো করে কাজ করি না নাকি? এইভাবে কেন প্রেসার দেন আমাদের উপরে? আমি তো এটাই বুঝতে পারছি না। সানেম, তুমি আমার রুমে এসেছো, তুমি আমার বাড়ির রুলস ভাঙছো, তুমি বারবারই আমার বাড়ির ভেতর ঢুকে আসছো। আমি বুঝতে পারছি না। আমি এখানে এসে কোনো জিনিস ছুঁয়েও দেখিনি। আপনি প্লিজ এখান থেকে যান। যাচ্ছি, চলে যাচ্ছি। তোমার রিংটা কোথায়? আপনি কিন্তু খুব ইনসিস্টিং। রিংটা কোথায়? রিংটা কোথায়? রিংটা কোথায়? আমার ব্যাগে আছে।
আমি জানি তোমার বাবা মা জানে না, কিন্তু ওরা তো এখানে নেই, তাও তুমি ব্যাগের মধ্যে কেন রেখে দিয়েছো বুঝতে পারছি না। আমি ওটা এমনি ব্যাগে রেখেছিলাম। এবার আপনি যান। ঠিক আছে, আমি যাচ্ছি। আমার আর কিচ্ছু বলার নেই, আমি যাচ্ছি। আমার সঙ্গেই কেন এরকম হয়? বাই থ্যাংক ইউ। গুড বাই, হুম, টেক কেয়ার। বাই, সি ইউ সুন। খবর? হোয়াটস Hi, আপ, ওয়েলকাম। এখানে পার্টি হচ্ছে আর তুমি আমাকে বলনি কারণ এই পার্টি স্টাফদের জন্য ছিল। কেন? আমি কি তোমার কোম্পানির উকিল নই? আমি যে তোমার কন্ট্রাক্ট গুলো জোগাড় করছি সব সময়। কন্ট্রাক্টস, কন্ট্রাক্টস, কন্ট্রাক্টস। কেমন আছো আর তুমি? কন্ট্রাক্টটা নিয়ে এসছো? হ্যাঁ এনেছি, কিন্তু একটা শর্ত আছে, ঠিক আছে? আর শর্তটা হলো মডেল হতে হবে আরজুটাসু। দাও আমাকে দেখাও কন্ট্রাক্টটা। এটা কিসের কন্ট্রাক্ট? তোমার ভাই তোমাকে বলেনি এটা কোন কন্ট্রাক্ট? না, আমি জানি না। আর ওই মডেল হলো আরজুটাসু, যার সাথে তুমি আগের বছর কাজ করছো। এখন উনি একটা ব্র্যান্ড হয়ে গেছে। যদি আমরা ওনাকে দিয়ে এই কন্ট্রাক্টটা সই করতে পারি, তাহলে আমরা এর পরের বার থেকে প্রত্যেকবার এই অ্যাড ক্যাম্পেইন গুলো সব পেয়ে যাব। আই নো। কিন্তু তারা কিসের? পরে কি আমরা এগুলোকে দেখে নিতে পারি না? ও এতটাই ফেমাস হয়ে গেছে যে ওকে সব কোম্পানি সাইন করতে চাইছে, আর ওকে যদি কনভিন্স করে নিও আমাদের সাথেই কাজ করবে। ওহ, গ্রেট। হ্যাঁ ড্যারেন, কেমন আছো? সরি জান, আমার মনে হয় এটা তাপ আর অ্যালকোহলের জন্য হয়েছে। কোনো ব্যাপার না, আমি কন্ট্রাক্টটা আর একবার ভালো করে চেক করে নেবো। আর তুমি বরঞ্চ আরজুকে বলে দাও যে ওর সমস্ত কন্ডিশন আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, ওকে? আশা করি এটা শোনার পর ও আমাদের কন্ট্রাক্টটা সাইন করে নেবে। আচ্ছা, আমি সেটা বুঝে নেব। উনি আমাদের সাথে কাজ করতে চান। আচ্ছা শোনো, আমাদের কাছে কিন্তু সময় একদম কম আছে, আর আমাদের অনেক কিছু কিন্তু প্রিপারেশন করতে হবে। আচ্ছা যে তুমি কি ডেরেন কি বাড়ি ড্রপ করে দেবে? গ্রেট, দেন সি ইউ গাইস। ঠিক আছে, পরে দেখা হবে মিস্টার এমরে। টাটা। বাই গুলিজ। বাই। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। গুড বাই মেটিন। দেখা হচ্ছে। আমি আজকে কি করেছিলাম আমার মনে নেই। আমি কি খুব খারাপ কিছু করেছি? না, সেরম কিছু নয়। যে সত্যিটা যদি শুনতে চান তাহলে আপনাকে বলি, শুনে রাগ করবেন না, কিন্তু আপনি কিছু অপ্রয়োজনীয় কাজকর্ম করছিলেন আর সেটা আপনাকে স্যুট করে না। ও আই এম সো অ্যাশেমড। তুমি এখনো রেগে আছো? ভাই আমি ড্যারেনকে খুব পছন্দ করি। যে কোনো প্রকারই হোক আমাদের ওকে আটকাতেই হবে। কিন্তু ও তো আমার দিকে কখনো দেখেই না। প্রবলেমটা কি ইয়ার? কারণ ও প্রফেশনাল এবং হার্ড ওয়ার্কিং। হ্যাঁ আমরাই, কি খবর তোমার? হ্যাঁ ভালো। তোমার সব ঠিক আছে তো? এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। কিছু তো একটা হয়েছে, কিছু একটা লুকাচ্ছেও। তোমার তো কোনো খবরই নেই, দেখা সাক্ষাৎ করে একেবারে ছেড়ে দিয়েছো। আচ্ছা নাইট আউটটা তো আমরা করতে পারি নাকি? সো ইউ আর ড্রেসড? হ্যাঁ, আই এম ড্রেসড। অ্যাকচুয়ালি ওই আমার বাড়ি থেকে ফোন এসেছিল। আমি ছেড়ে দেবো? আমি চলে যাব, আর আপনিও এখন গেস্টের সাথে আছেন। সালেম, তুমি এখনো যাওনি? হ্যাঁ, এই চলেই যাচ্ছি। আমি ওইদিকেই যাচ্ছি, তোমার ছেড়ে দেবো? থ্যাংক ইউ, বাই। হুম। আরে কি চলছে? কি বলতে চাইছো? এত বোকা সাজার চেষ্টা করো না। হ্যাঁ, আমি রাতে সব ঠিক জেনে যাব। এই আমার জন্য একটা ড্রিঙ্ক নিয়ে এসো না প্লিজ। তুমি পারো বটে, যাও না, ওখানে আছে, নিজের জন্য বানিয়ে নাও, যাও। আমি কিন্তু সব জানতে পারবো, হ্যাঁ বলে দিলাম তোমায়। রিং এর অভ্যেস ধরে গেছে। ইটস ক্রেজি। আমি এটাকে পড়ি, খুলি, আবার পড়ি। প্লিজ বি কেয়ারফুল, এটাকে হারিয়ে ফেলো না। হ্যাঁ মিস্টার এমরে, এটা অনেক দামি রিং। আপনি আমার থেকে প্লিজ এটা নিয়ে নিন। আমি অনেক প্রেসারে আছি। ডোন্ট ওয়ারি, এটার ইন্স্যুরেন্স করা আছে। আর এমনিতেও অল্প কয়েকদিনের ব্যাপার। রিং ফেরত দিয়ে বলো যে তোমার ব্রেকআপ হয়ে গেছে। মিস্টার জ্যানকে আমি অনেক মিথ্যে কথা বলেছি। এই সময় সব থেকে ইম্পর্টেন্ট ওকে আটকানো, বাকি সব কথা বেকার। কোম্পানির জন্য এটা জরুরি। হ্যাঁ জানি আমি। মিস্টার জ্যানকে এখন আটকানো খুবই দরকার।
কিন্তু আমার দ্বারা এই কাজটা একদম হবে না। সানিম, দেখো আমি তোমাকে হেল্প করেছি, এবার তোমাকে আমাকে হেল্প করতে হবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওই পয়সা তোমার বাবার প্রবলেম সলভ হয়ে গেছে? হ্যাঁ, দেখো সানিম, আমাদের মধ্যেকার ডিল কিন্তু ভুলো না, তোমার আমাকে হেল্প করতেই হবে। হ্যাঁ, প্রবলেম তো সলভ হয়ে গেছে, কিন্তু আমার বাবা যখন আমাকে জিজ্ঞেস করবে যে এত টাকা কোথা থেকে এলো, আমি তখন ওনাকে কি বলবো? আমি বুঝতে পারছি, এসো আমি তোমাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। মিস্টার এমরে, হ্যাঁ, আমি এত লাক্সুরিয়াস কারে করে বাড়ি যেতে পারবো না। আপনি প্লিজ আমাকে বাস স্টপে ড্রপ করে দিন প্লিজ। চুপচাপ গাড়িতে বসো, এসো। নিহাত, নিহাত, কি সুন্দর ওয়েদার, চলো বাইরে গিয়ে একটু হেঁটে আসি। নিহাত, সবকিছু ঠিক আছে তো? তোমার প্রেশার ঠিক আছে? দাঁড়াও আমি দেখছি। আরে চিন্তা করো না, আমি ঠিক আছি একদম, কিচ্ছু হয়নি। আমার সঙ্গে বাগানে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। ঠিক আছে। চলো। দেখো মেপকিবে, আমি দোকানটা বেচার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সে কি নিহাত, তুমি তো বলেছিলে ধারটা শোধ করে দেবে। কিন্তু ওরা আমাকে টাকা দিল না মেপকিবে, পাওনাদারেরা টাকাটা দিচ্ছে, তাছাড়া হালিলের টাকাটাও ফেরত দিতে হবে। এসব আমি কি করে করব বলো মেপকিবে? তোমার হয়তো খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? তোমার নিশ্চয় খারাপ লাগছে। সে তো বটেই, খারাপ তো লাগবেই। আমি এত টাকার জিনিসপত্র কিনে ফেললাম, কিন্তু কিন্তু কিছুই বিক্রি হলো না। আমি খুব বড় ভুল করেছি। জিনিসপত্র প্রচুর রয়ে গেছে, অথচ দেখো আমাদের ধার দিন দিন বেড়েই চলেছে। এই দোকানটা বেচে আমরা দেনাটা মিটিয়ে দেবো, আর বাকি টাকা দিয়ে আমরা সংসারটা চালাবো। দেখো, আমরা নিশ্চয়ই পারবো, আমাদের পেনশন রয়েছে। হ্যাঁ, আর তাছাড়া সানেম কাজ শুরু করেছে, লায়লাও কাজ শুরু করতে পারে, ও তো দোকানেই বসে। কিন্তু আমাদের মেয়েরা যেন এখন এসব ব্যাপারে কিছু জানতে না পারে। আমি কিছু বলবো না। হ্যাঁ, এই তুমি একজন যে আমাকে চাকরি ছেড়ে দিতে বলো, যাতে সময়টা আমরা একসঙ্গে কাটাতে পারি। আমরা সেটা করতে পারি। হ্যাঁ মেপকিবে, তুমি আমি একসঙ্গে। সানেম যে জায়গাটা যেতে চায় সেই জায়গাটা আমরা সেখানে যেতে পারবো। সানেমের এই আলাবসা। মেপকিবে, তুমি জানো না তুমি কতটা ভালো। নিশ্চয়ই। চলো ঘুরে আসি, আমাকে ফিট থাকতে হবে। আমরা খুব শিগগিরই ছুটি কাটাতে যাচ্ছি। আরে শোনো শোনো, আরে কেউ দেখতে পেলো না তো? আচ্ছা বন্ধু, তাহলে আবার পরে কথা হবে। আয়হান, ওয়েলকাম সিস, কেমন আছিস? ভালো আছি। কি বলছিস তুই? আজ মিস্টার জ্যানের বাড়িতে বাবিকিউ পার্টি ছিল, আর উনি আমাকে ওনার বেডরুমে ওনার টি শার্ট পরা অবস্থায় ধরে ফেলেছে। কি বলছিস তুই? অবস্থায় তুই মিস্টার জানের বেডরুমে কি করছিলি? তাও আবার হাফ নেকেড। আচ্ছা, ওরা কি তোর ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিল? আরে না, আমি মিস্টার এমরের জায়গায় মিস্টার জ্যানের বেডরুমে চলে গেছিলাম। তুই মিস্টার এমরের ঘরে বা হাফ নেকেড অবস্থায় কেন গিয়েছিলি? আমাকে একটু বোঝাবি প্লিজ, আমি বুঝতে পারছি কি না। বলি তোকে বলতো? আমেন, এটা একটু দেখবে, এটা হলো আমার ওয়েব পেজ, একটু ফলো করে দিও, মনে করে করো প্লিজ। এটা কি? এটা আমার ওয়েবসাইটের প্রমোশন। ahanis.com, পার্সোনাল গ্রোথ, প্রোগ্রেস। ahanis.com, নিজের পরিচয় তৈরি করো। ahanis.com, আমাদের সঙ্গে থাকুন। ভেরি এই যে, হ্যাঁ হ্যাঁ, নাইস। ihanish.com, এটা আমার ওয়েবসাইট। লাইফ কোচ তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। তোমাদের সাহস কি করে হয় এত দামি জিনিস তোমরা রাস্তার মধ্যে ভাবে ছুড়ে ফেলে দাও? জঘন্য লোকগুলো একদম পুরো আমার কাজগুলোকে ফেলে দিচ্ছে। অলরাইট। হ্যালো স্যার, কেমন আছেন? এটা নিন। গুড ইভিনিং গার্লস। এটা ihanish.com, আমার ইন্টারনেট ওয়েবসাইট, আপনি অবশ্যই ফলো করবেন। কি কোচ? আপনি নিজেই একবার এই পেপারটা পড়ে নিন। গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং। তোর মনে হয় এটা কাজ করবে? মানে আমাদের মতো এই এলাকাতে লাইফ কোচ? চল আমরা দিশান্তা দিয়ে যাই। হ্যাঁ, আমাকে যেতে হবে। কন্টিনিউটি, এটা তোদের লাইফ কোচের প্রথম পরামর্শ। কেমন লাগলো? কি করতে চাইছো, ফেমাস কাপল? মুজাফফর, এটা দেখো আয়নের নতুন কাজ। না, ওকে এটা দেখতে হবে না। ও আমার হেড অ্যাসিস্ট্যান্ট, ওর কাছে সব বই আছে, ও এগুলো সবাইকে বিলি করে দেবে। তাহলে আমি হলাম ওর হেড অ্যাসিস্ট্যান্ট, আমি ওর সব ডিটেলস জানি।
আমি বইগুলো বিক্রি করছি, চলো একসাথে সবাই বিলি করি, কাম অন। আমি বিজি আছি, তুমি করো ডিস্ট্রিবিউট, আমি বিচে দেখা করছি। হ্যাঁ হ্যাঁ, বিচের ধারে তুমি বলেছিলে আমার সাথে বিচের ধারে দেখা করবে। যাই হোক, আশা করি এই ব্যবসা আমাদের ভালো হবে। আই হোপ সো। হ্যাঁ পরে দেখা হবে। ঠিক আছে, আমি বিচে থাকবো, আমি থাকবো। বাই। একে তো এই গরম আর এই মুজাফফরের হাত ঘামে ভেজা। এবার আমাকে বল তোর কি হয়েছে? ওই জবটা আমাদের হাত থেকে চলে গেছে। তুমি কি ওই ক্যান্ডি প্রডিউসার সম্পর্কে জানো? আমি জানি ওরা খুব তাড়াহুড়োতে ছিল, আমি ধরতে পারিনি, কিন্তু আমি একটা নতুন কন্ট্রাক্টের পেছনে আছি। ইটস টু লেট, এখন আর কিছু হবে না। এই ক্যাম্পেইন সেই পাবে যে আরজু দাসের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করবে, আর তারপর আমাদের সাথে থাকবে। আমাদের মানেটা কি? আমাদের মানে কাদের? ও আই এম সরি, আমি তোমার সাথে এইভাবে কথা বলছি। আই এম রিয়েলি সরি। ড্যারেন অ্যারেঞ্জ করেছে। তবে ওরা এখনো কিছুতেই সাইন করেনি, কিছু চেঞ্জ করতে পারে, আর তার পরিবর্তেও আমার সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। আইলেন দেখো, এটা তো সহজ নয়। ও খুব ফেমাস, ও হলো আরজু দাস। আমাদের কিছু লোক চাই যারা ওকে ইনফ্লুয়েন্স করতে পারে। মাই ডিয়ার রেমরে, তুমি আমায় পাগল করে দেবে। যদি আমরা তাকে সেরা অফারটা দিই, অবশ্যই রাজি হবে। আইলিন দেখো, এই কোম্পানি নতুন, এই বিজনেসটা নতুন, ও আমাদের সাথে কাজ করবে না। আমি কাজটা পেয়ে যাব। আইলেন- মনে করিয়ে দিই, তুমি আর আমি এই সংস্থার মালিক। আমিও তোমাকে কিছু মনে করাতে চাই। এই ব্যাপারে যদি আমার দাদা আর বাবা কিছু জানতে পারে না, সব শেষ হয়ে যাবে। আমার জব, আমার ফ্যামিলি, সবকিছু। প্লিজ তুমি রিল্যাক্স হও, আর কোনো গন্ডগোল করো না, বুঝলে? শান্ত হতে পারছি না। আমি তোমায় কিচ্ছু হতে দেব না, কিন্তু এই কাজটা আমি নিয়েই ছাড়বো। এখন আমি আমার কাজগুলো করি। ভালো করো তোমার কাজ। তোমার লক্ষণ থেকে ভয় লাগছে আজকাল, ভাবলাম তোমাকে বলে দিই। লেলা, কি হয়েছে? সব ঠিকঠাক। তোমার কি খবর? তুমি এখানে এখানে তুমি একা কি করছো? আমি বোর হচ্ছিলাম, তাই এসেছি। তুমি কি করছো? এগুলো কি? এটা আয়হানের অ্যাড ব্রোশিওর, আমি এটা ডিস্ট্রিবিউট করছিলাম। তুমি ওকে দেখেছো? দেখিনি। ঠিক আছে, আমি এখানে বসে তাহলে ওর জন্য ওয়েট করি। তোমার ইচ্ছে। লাইলা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ওসমান, আমি চাকরি থেকে বরখাস্ত হয়েছি। সেটা কেন? অফিসে কেউ একটা স্পাই আছে, আর ওরা ভাবছে সেটা বোধহয় আমি। আয় হার, আমরা এগুলো ঠিক করে ফেলেছি। হ্যাঁ, আমাদের আর একটা বিলি করা বাকি। হ্যালো ম্যাম, এটা একটু দেখবেন। হ্যালো গার্লস। দিদি, তুই কখন এলি? আর তুই কাঁদছিস কেন? আমার কোনো ভুল ছিল না সানেম। এসবের মানে কি? তোমাকে স্পাই ভেবে ডিসমিস করে দিল? আচ্ছা, ওর সব ভাবলোই বা কিভাবে? হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমি কালকে নিজে গিয়ে ওখানে চেক করব। ওসমান, তোমাকে এসব করতে হবে না। ওসমান একটা বোকা, কেউ যদি সেখানে যায় সেটা আমি, তুমি নও। লায়লা আমার শালিকা, মাই ডিয়ার লায়লা, চিন্তা করো না। আগামীকাল আমি তোমার সাহেবের সাথে কথা বলবো। তোমার শালি জেবের সেট? আমরা এই সময় এই নিয়ে কথা বলবো? আমার শালিটা কত কষ্টে রয়েছে, তাও আমরা এখন এইসব নিয়েই কথা বলবো? মুজাফফর, মা, আমরা কি ডিসাইড করেছিলাম আর তুমি মেয়েটার সঙ্গে কি করছো? সানেম, আরে তুমি ওখানে ওদের সাথে কি করছো? ও মা, আমরা কথা বলছিলাম। সরি মা, তুমি চিন্তা করো না, ও নিশ্চয়ই আমার সাথে থাকবে। না, একদম না, আমি কারোর সঙ্গে থাকতে চাই না। জেবের সেট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এমনিতেও তোমার সাথে কে থাকতে চায়? আইসুন, মুখ সামলে কথা বলো, আমাকে রাগিও না বলে দিলাম। প্লিজ প্লিজ আন্টি মেফকিপ, আপনি এটা কি করছেন? এটা নিন, ihanis.com, আমার ওয়েবসাইট, সব প্রবলেম সলভ করে দেবে। আমি আপনার কোচ হব। কাম অন, এটা দেখুন, ihanis.com। আমি আপনাদের কোচ হয়ে যাব। কাম অন, এটা দেখুন, ihanis.com। বাপরে,
কেমন আছো অ্যালিন? হাই আরজো, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আর তোমাকেও ভীষণ সুন্দর লাগছে, যেমন তোমায় লাগে। তুমি কোন ড্রিঙ্কটা নেবে? আমি ডিটক্সে আছি, আমি ভীষণ বিজি থাকি, তুমি বললে তাই চলে এলাম। আমিও, আমারও একটা এজেন্সি আছে। আই নো। মিস্টার আজিজের কোম্পানিকে তুমি ভীষণ বিপদের মধ্যে ফেলে দিয়েছিলে, আর তারপরে তুমি ওখানে। এগুলো সত্যি নয়। আমার সাথে এত অন্যায় করা সত্ত্বেও আমি হাল ছাড়িনি। এখন আমার নিজের কোম্পানি আছে, এই জন্যই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। লেট মি গেস, তোমার একটা ফেভার চাই, তাই না? দেখো, আমি আরজু, কোনো ছোট কিংবা নতুন কোম্পানির সঙ্গে কাজ করে আমার রেপুটেশন খারাপ করতে চাই না। দেখো, পুরোনো দিনের কথা একটু আলাদা ছিল, তখন আমার কাছে এত কাজ কিছু ছিল না, বুঝতে পেরেছো? আর এখন কি হয় তুমি জানো, আমাকে আমেরিকাতেও কাজের জন্য যেতে হয়। আর আমি যদি এরকমই করতে থাকি আর আমার কেরিয়ারের প্রতি যদি নজর না দিই, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। তুমি ঠিক বলেছো আরজু। আমি যেটা বলতে চাইছিলাম, সেসব পুরনো দিনের কথা, যে দিনগুলো খুব সুন্দর ছিল। দেখো আমার সেই সব স্মৃতিগুলো। দেখো সেসব দিনগুলো কেমন ছিল। এগুলো কি? তুমি এত বছর ধরে আমার এরকম ফটো কেন রেখেছো? বলো বলো আমাকে। শুধুমাত্র মজা করার জন্য। অবশ্যই তুমি এটা মেইন স্ট্রিমে পাবলিশ করতে চাও না, তাই তো? তুমি এরকম কিচ্ছু করবে না, তোমার এরকম করার সাহস হয় কি করে? আচ্ছা বেশ, এটা অবশ্যই হিউমারের বিষয় নয়, এটা নিয়ে তোমার ভাবা উচিত। বিরাট ধাক্কা, সবাই তোমার কাছে ছুটে আসবে, কোয়েশ্চেন্স। আমার মনে হয় তোমার এজেন্টকে ডাকা উচিত। তুমি না ভীষণই একটা খারাপ মানুষ। মার্কেটটা তুমি আমার থেকে বেটার বোঝো আরজু। তুমি ফেমাস হওয়ার চক্করে অনেক লোকের জীবন নষ্ট করেছো। চলো কন্ট্রাক্ট সাইন করা যাক, মেক ইট ফাস্ট। তোমার এজেন্টকে কল করো আর এই ফটোটা রেখে দাও, আমার কাছে আরো কপি আছে। আমি আমার এজেন্টের সঙ্গে কথা বলতে চাই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আরজু, আমার কাছে যে আর কোনো অপশনই নেই। আশা করি তুমি নিশ্চয়ই চাইবে না তোমার ক্যারিয়ার খারাপ হোক, বাকিটা তোমার ইচ্ছা। শুধু তুমি একবার হ্যাঁ বলে দাও, আমার কাছে পেপারস রেডি আছে, আমরা সাইন করে নেব। যত তাড়াতাড়ি রাজি হবে ভালো হয়, আমার একটা মিটিং আছে। ইউ নো আই এম সো বিজি। ঠিক আছে, কিন্তু জেনে রাখো, তাই ফেভার করব আমি। আসছি। শিওর, প্লিজ গো অ্যাহেড। এমরা ডিয়ার, আমি বলেছিলাম না আরজু দাসটা আমাদের হবে, আরও রাজি হয়ে গেছে। ওই শর্তটা আমি কন্ট্রাক্টে যোগ করে দেব। গুড মর্নিং জান। গুড মর্নিং ডেরেন। আমাদের কন্ট্রাক্টটাতে কোনো প্রবলেম নেই তো? কোনো ব্যাপার না, চিন্তা করো না, আমরা এক্ষুনি ওটা সই করিয়ে নেব। সুপার, তুমি টিমের সঙ্গে ক্যাম্পেইনটা শুরু করে দাও, আমি পরে জয়েন করছি। তুমি বলো তোমার বাবাকে বুঝিয়ে বলতে, কেন তুমি এতদিন বলছো না? আরে আমি তো, শোনো, আমি বুঝতে পেরেছি, আমি জানি সবটা, কিন্তু কি করব আমি? আমার গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, এর আগে কি আমি আপনাকে কোথাও দেখেছি? হয়তো টিভিতে দেখেছো। আচ্ছা আচ্ছা, আপনি কি 40th অ্যানিভার্সারি সেলিব্রেশনে উপস্থিত ছিলেন? হ্যাঁ, কিন্তু জিজ্ঞেস করছো কেন? তুমি কোথায় বসেছিলে? এক্সকিউজ মি, কি বললে? আপনার কি গার্লফ্রেন্ড আছে? তুমি কে জিজ্ঞেস করা? এক্সকিউজ মি, আমি একটু ভুলভাবে কথা বলা শুরু করেছিলাম। আমি একজনকে খুঁজছি যা দাঁড়িয়ে আছে। না না, আমার কোনো দাড়ি নেই, এ দাড়িটা নকল। হোয়াট ননসেন্স! ও নো, এসব কি করলে কি তুমি? ক্ষমা করবেন, আমি রিয়েল দাঁড়িয়ালাকে খুঁজছিলাম। এসব কি হচ্ছে কি? তুমি আমার দাড়িটা ছিঁড়ে নিলে মাঝখান থেকে। সরি বললাম তো, আমি শুধু আমার অ্যালবার্ট্রসকে খুঁজছি। আর এটা তো আবারও লাগানো যাবে না। মিস্টার জান, আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? আমার গাড়িটা পার্ক করে দিন। মিস্টার জান, আই এম সো সরি, এই দাড়িটা লাগাতে আমার 4 ঘন্টা লেগে যাবে, একটু সময় দিন, আমি এটা লাগিয়ে আসছি। নো প্রবলেম, তুমি পরে এসো। থ্যাংক ইউ সো মাচ। তুমি এখনো পাওনি?
লাইলাই স্পাই, তোমাদের কি মনে হয়? তুমি শিওর? হ্যাঁ, যবে থেকে ও গেছে তবে থেকে আইলিন একটাও আমাদের কাস্টমার চুরি করেনি। আমার এখনো মনে আছে ওই দিন ওপিসি দিয়ে গেছিল, তখন থেকে এর উপর আমার সন্দেহ ছিল। তোমরা কি কথা বলছো? হ্যাঁ, আমার মনে হয় তোমার দিদি একজন স্পাই। ওর অ্যাটিটিউড খুব আই সন্দেহজনক কান্ট ছিল। বিলিভ তুমি এগুলো বলছো। হ্যাঁ, নিজের বোনকে বাঁচানোর চেষ্টা করো না, আমরা সব কিছু জানি। মিস্টার জানও ওকে এখনো ডাকেনি। ননসেন্স। আমার দিদি একদমই এরকম নয়। ডিসমিস হওয়ার পর ও খুব আপসেট আছে, আর আমার সামনে তো আমার দিদিকে নিয়ে একটাও কথা বলো না। লায়লা স্পাই নয়, ইনভেস্টিগেশন শেষ হয়নি, ওর কম্পিউটারের এখনো ইনভেস্টিগেশন চলছে, আর তাই মিস্টার জান এখনো ওকে অফিসে ডাকেনি। কেউ কোনো অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে গসিপ করবে না। দেখো, এই আপনি চলে যান তো এখন এখান থেকে। এই নির্লজ্জ লোকটা এখানে কিভাবে এসে এরকম নিন্দা করতে শুরু করেছে? স্পাই, মূর্খ। আরে আমাকে অব্দি ওরা কনফিডেন্স করে দিয়েছিল প্রায়। যত সব ননসেন্স কোথাকার। গুলিজ আর ইউ ওকে? আমি এই প্রথমবার তোমাকে এত রাগ করতে দেখলাম। ওনার একজন লেডি অ্যাসিস্ট্যান্ট চাই। তোমার মনে হয় আমি অডিশনে সিলেক্ট হব? হ্যাঁ, খুব ভালো, তোমাকে খুব ভালো লাগছে। অফকোর্স, শাইনিং হওয়াটা খুব দরকার। হ্যাঁ, সে তো বটেই। জেজে, হ্যাঁ, স্যার। সব ক্রিয়েটিভ ডিজাইনারদের আমার ক্যাবিনে পাঠাও, আর তুমি ওই মিটিং এ থাকবে। ওকে। ওয়াও, চাটা তুমি বানিয়েছো? কিন্তু এটা আমি এঠো করে ফেলেছি। অ্যালবাট্রস, ভাবো অ্যালবাট্রস। আপনি কি ওই মেয়েটিকে ডিজার্ভ করেন, বুড়োর হদ্দ? হায় 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 হায়, দেখো একবার। মা, তুমি কার সাথে কথা বলছো? টিভির সঙ্গে কথা বলছি। দেখ 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 দেখ, ওকে দেখ। কিন্তু ওটা কে? শোন না, আমার চোখ জলে ভরে গেছে, তুই পেঁয়াজগুলো নিয়ে আমাকে একটু সাহায্য কর। বা হ্যাঁ, ওই মেয়েটার সাথেই বসে থাকুন, কাজকর্ম নেই, খালি অপেক্ষা করবেন আপনার হাতের মুঠোয় সবকিছু এসে যাবে। না না, সেটা হবার নয়। সেটাই। এই লোকটা বিয়ে করতে চায়? হে ভগবান, ওনার বয়স তো কয়েক শতক পেরিয়ে গেল। আমিও তো সেটাই বলছি। কিন্তু মা, ওদের কথা তুমি কিভাবে শুনতে পাচ্ছ? এত আস্তে আওয়াজ, তুমি কি পাগল হয়ে গেলে? আমি তো শুনতে পাচ্ছি না। আমার তো এটা প্রায় মুখস্থই হয়ে গেছে, এটা তো আর আমি প্রথমবার দেখছি না। কি করছিস? ঠিক করে কাট না, দেখ, দেখে পাতলা পাতলা করে কাট, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা বলতো, এই বেগুনটা দিয়ে কি রান্না করা যেতে পারে? মা, ভাজা করা যেতে পারে, সেটা বেশি ভালো হবে। ভাজা? আমি নিরামিষ পাস্তা বানিয়েছি, আমি নিজেও খেয়েছি। এক মিনিট, এসব কি হচ্ছে? কি হয়েছে? আমি ঘরের বউয়ের মতো হয়ে যাচ্ছি। পার্ট টাইম হাউসওয়াইফ আর পার্ট টাইম গ্রসার। টিভিতে সকালের অনুষ্ঠান, পেঁয়াজ আলু। আমি কি করছি? তুমি বেগুন রান্না করছো সোনা? অনেক হয়েছে, আমি ভেবে বাঁচতে পারবো না। আমি এক্ষুনি মিস্টার এমরির সাথে কথা বলবো। আমি এই ধরনের না, আমি হাউসওয়াইফে থাকতে পারবো না। বাবা বাবা বাবা, সব কটার মাথা খারাপ। এই চুপ করো, মুখ পড়া বেহায়া। অলরাইট গাইস, শুরু করা যাক। দেজা ফার্মের ছবি শুটিং এর জন্য আমরা আরজু তাসের সঙ্গে কাজ করব। এই কাজটাতে আমি কোনো রকম মিস্টেক চাই না, এবং এই কাজটা যেন খুব ভালোভাবে হয়ে যায়। প্রিপারেশনটা আমাদের তাড়াতাড়ি করতে হবে। কেন আরজুটাস কেন? জে কারণ যে আরজুটাস জেড অ্যাড এর প্রধান মুখ, এবং ওর সাথে কন্ট্রাক্ট সাইন করেছে আর দায়িত্বও নিয়েছে। ওকে, তাই নেক্সট স্টেপ হলো আমাদের একজন ভালো ফটোগ্রাফার চুজ করতে হবে। সরি, কলটা ধরতে হবে, আরজুর এজেন্ট ফোন করেছে। হ্যালো। এটা আহমদ তুগারও হতে পারে, এর আগেও ওর সাথে কাজ করেছে। গুড চয়েস, একদম ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে ওকে কল করো। জান, আরজু ওর মাইন্ড চেঞ্জ করেছে। উনি আইলিনের সাথে কাজ করতে চান। ও তো আমাদের সঙ্গে কাজ করবে বলেছিল। হ্যাঁ, নিয়েছি, কিন্তু ও এখন ওর মত পাল্টে নিয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। ওর এজেন্টকে ফোন করো, আমি নিজে কথা বলবো। ওনার মোবাইল সুইচড অফ। কোনো ব্যাপার না, আরজুর ফোনে ট্রাই করো। আইলিন এই প্রজেক্টের ব্যাপারে কি করে জানতে পারলো? ও উত্তর পর্যন্ত দিচ্ছে না। অবশ্যই ও জানতো আমরা ফোন করব। আমরা কাজটা হারালাম। তুমি আমাকে একটা কথা বলো, ওর অ্যাড্রেসটা কোথায়? জান, ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আর তার পাশাপাশি ও কাল রোম চলে যাচ্ছে। ডেরেন, ওর অ্যাড্রেসটা কোথায় আমায় বলো। আমাকে দেখতে হবে, আমি এখানে লিখে রেখেছি। মিস্টার জান, আপনার কি মনে হয় না আমি ওকে রিপ্লেস করতে পারবো? গুলিস, এই টাইমটা মজা করার নয়, আমাদের অন্য একটা কিছু ভাবতে হবে। তুমি কি কষ্ট পেলে না? তুমি জানো, অ্যাক্টিং এর রিজেকশন থেকে মোটিভেশন পাওয়া যায়।
এমরে তোমাকে আমি জানিয়ে রাখি আমি আগুয়া যাচ্ছি। কেন ওখানে কেন যাচ্ছ? আরজু টাসের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি জানতে চাইছি আইলিন আমাদের এই প্রজেক্টটা কি করে নিয়ে নিল। বুঝতে পারছি। মিস্টার জান, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমাকে এখনই বেরোতে হবে, আমি পরে কথা বলবো। মিস লাইলার কম্পিউটার ইনভেস্টিগেশন থেকে জানা গেল মিস আইলানকে ইমেজ পাঠানো হয়েছিল আর সেগুলোকে ডিলিট করার চেষ্টাও করা হয়েছিল, কিন্তু আমরা ওদের ধরে ফেলেছি মিস্টার জান। এই ব্যাপারে লাইলার সঙ্গে এখনই আমাদের কথা বলা উচিত। আমি কথা বলবো। তোমার অ্যাসিস্ট্যান্ট ছিল, বেটার হয় আমি কথা বলি। আই নো দিস, কিন্তু মিস লাইলা কম্পিউটারের ব্যাপারে এত কিছু জানে না। আমি মিস লাইলাকে খুব ভালো করে চিনি। ও কম্পিউটারের ব্যাপারে এত কিছু জানে না, আর এই কাজটা প্রফেশনাল ওয়েতে করা হয়েছে। ওর সাথে কথা বলার পর জানা যাবে। থ্যাংক ইউ সো মাচ, ইউ ক্যান গো নাও। ইউ আর ওয়েলকাম স্যার। মিস্টার এমরে, এই হলো এই ফাইলটা। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি বেরোলাম। সানিমকেও তোমার সাথে নিয়ে যাও, হয়তো ও তোমাকে সাহায্য করতে পারবে, তাই তো? ওকে। মিস্টার জান নিজের খেয়াল রাখতে পারেন, আমি ওনাকে কি হেল্প করব? আমি পারবো না। অফকোর্স আমি ওনার সাথে যেতে পারি, কিন্তু কিন্তু উনি কোথায় যাচ্ছেন? একবার আমি পার্কিং এ ওয়েট করছি। সানিম, তোমার যা করার দরকার তুমি তাই করো, কিন্তু আরজু দাসের সঙ্গে যেন ওর দেখা না হয়। এই আরজু দাস আবার কি, আর আমি তাকে কি করে আটকাবো? ওকে হোটেলে যেতে দিও না, তাহলে ওর সাথে দেখা হবে না। আর আমি এটা কি করে করতে পারবো? আরে না, আমি পাগল হয়ে যাব মিস্টার এমরে। একটা কথা শুনে নাও, যদি আমার ভাই এই জবটা পেয়ে যায় তাহলে সব শেষ, বুঝতে পেরেছো? যেটা বললাম সেটা করো। যাও 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 যাও। মিস্টার জান, আপনি রিটার্ন কেন আসলেন? আমি আমার জ্যাকেটটা ভুলে গেছিলাম। আমি নিয়ে আসছি, আপনি এখন। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমি ওয়েট করছি, যাও। হ্যাঁ ঠিক আছে। সানাম, এবার তো তুই চোরও হয়ে গেছিস। দেখো সবকিছু যেন একদম ঠিকঠাক থাকে, কস্টিউম, লাইট সবকিছু কিন্তু রেডি রেখো। জান, আমরা যতবারই ফোন করছি আরজু ফোন তুলছে না। এগুলোর এখন আর কোনো দামই রইলো না। আমি যদি তোমার সাথে যেতে পারতাম। দরকার নেই, সানেম যাচ্ছে।